অবরোধে আটকে পড়েন খোদ মন্ত্রী। উদয়পুর সিএনজি চালকদের সড়ক অবরোধ। 3 দিন ধরে সিএনজি না পেয়ে উদয়পুর মাতাবাড়িতে পথ অবরোধ, যান চালকদের আটকে পড়লেন মন্ত্রী। গত 3 দিন ধরে সিএনজি না পেয়ে শনিবার সকালে মাতাবাড়ির বিওসির সামনে সড়ক অবরোধ করলেন যান চালকরা। এদিন সড়ক অবরোধে জেরে আটকে পড়েন রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরকেপুর থানার পুলিশ। অবরোধকারীদের অভিযোগ, একাধিক জায়গায় জানিয়েও সুরাহা না মেলায় আজকের এই অবরোধের সিদ্ধান্ত। ব্যুরো রিপোর্ট, জনদর্পণ। আজকে সকাল থেকে আপনাদের এই সিএনজি স্টেশনে রাস্তা অবরোধ করে রয়েছেন সিএনজি চালকরা, কি কারণে মূলত? আমি মাতাবাড়ি ফিলিং স্টেশনের মালিকের বাবা প্রণব কুমার ঘোষ বলছিলাম। ব্যাপারটা হচ্ছে কী জন্য আমাদের মিডলম্যান এসপিসিএল, আমাদের যে কোম্পানি, তা সিএনজিসিএলের সঙ্গে তাদের কী নিয়ে ঝঞ্ঝাট আমরা তো জানি না। আমরা তো আসলে দেবো, আর না আসলে তো আমরা দেওয়ার কোনো ক্ষমতা নেই। তাই পরশুদিনও আমি তাদের কোম্পানির সঙ্গে কথা বলেছিলাম। বললো সিএনজিসিএল বললো যে আপনার সঙ্গে তো কথা বলে লাভ নাই, আমরা এসপিসিএলের সঙ্গে রেট না টাকা টোকা নিয়ে একটা ঝঞ্ঝাট, আমরা গ্যাস দেবো না। আমি বললাম চৈত্র মাস, এদিকে ঈদ, তারপরে পয়লা বৈশাখ যাবে, ইলেকশন, অনেক ঝঞ্ঝাট, সবাই অটো নিয়ে আসে, ছোটো ছোটো মারুতি গাড়ি নিয়ে আসে। এইভাবে বন্ধ করলে তো হয় না। আপনারা আলোচনা করতে থাকেন, আবার দিতেও থাকে না। আমার কথা তারা শুনলো না। তারপর আমার কোম্পানিকে আমি প্রেশার দিলাম যে আপনাদের কী ঝঞ্ঝাট, কী ঝামেলা, এটা অতি সত্বর সুরাহা করুন। বলছি দেখা হবে, করছি, এইসব বলছে। কোনো সময় ফোন ওঠায়, কোনো সময় ফোন ওঠায় না। আমি আজকে সকালবেলাও প্রধান সাহেব এসেছিলো মাতাবাড়ি, ডিটেলস বলে দিয়েছি। এবং আমাদের যে সেলস অফিসার রাজ ঠাকুরিয়া, ওনার সঙ্গে আমার ডিটেলস হয়েছে যে স্যার এটা সলিউশন করেন। একটা ন্যাশনাল হাইওয়ে বন্ধ, আমার পেট্রোল ডিজেল বেচা বন্ধ, ইমার্জেন্সি রুগী আসে, আমি দিতে পারছি না। তাই আমি কী করবো, আমার তো কিছু বলার নেই। তবে এখন মিনিস্টার শুক্লাচরণ নোয়াতিয়া, মাননীয় মিনিস্টারও এসেছিল, উনিও আমার থেকে ডিটেলস জেনে নিয়েছে। আমাদের মধ্যে কোনো পেমেন্ট বা রেট ফেট নিয়ে কোনো ঝঞ্ঝাট নেই। আমরা যে 15 তারিখ একটা বিল পাবো, আজকে হলো 13 তারিখ, আজকে 13 তারিখ না, আজকে 13 তারিখ, 15 তারিখ বিল আসবে। তারও আমি পূর্বে 10 লাখ টাকা অ্যাডভান্স পেমেন্ট করে দিয়েছি। কারণ আমরা একটা আন্দাজ করি কত বিক্রি হবে। ধরেন না, আমরা 15 দিনে 19 লাখ টাকার মতো বিক্রি হয়। তো আমরা বিল আসলে আবার সঙ্গে সঙ্গে পেমেন্ট করে দিই। উইদিন 24 আওয়ার্সের মধ্যে আমরা পেমেন্ট ক্লিয়ার করতে হবে। এই ধরনের সমস্যার সম্মুখীন কি আরও হয়েছেন? হ্যাঁ, হয়েছে, আরও অনেকবার। আমি বারবার প্রশাসনকে বলেছি, এদিকে মণ্ডলে বলেছি, প্রধানবাবুকে বলেছি, শ্রমিক ভাইদের বলেছি। তাই এটা তো কোনো সুরাহা হচ্ছে না। এখন কি হয় আমি তো আর বলতে পারি না। আমরা তো দিতে প্রস্তুত, আমাদের স্টাফ, ম্যানেজার প্লাস আমরা পরিষেবা দেওয়ার জন্য রেডি।